হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা দি অ্যাপথকেরি ডায়েরিস এর সিজন 2 এর এপিসোড নাম্বার 13 কভার করব। এর আগের 12টা এপিসোড যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তাহলে শুরু করা যাক। এই এপিসোডটির নাম হলো দি বার্ডস। এপিসোডটি শুরু হয় মূলত মা মাও, শাওলান এবং লেডি শিশুয়ের পাবলিক বাথ হাউসে অর্থাৎ গোসলখানায় যাওয়ার মাধ্যমে। প্রাসাদের ভেতরে গোপন তথ্য বা গুজব জানার সবচেয়ে ভালো জায়গা হলো এই গোসলখানা। লেডি গিয়োকো মা মাওকে পাঠিয়েছিলেন মূলত অন্য কনসোর্টদের অর্থাৎ রক্ষিতাদের মধ্যে কি আলোচনা চলছে তা জানার জন্য। তখন আমরা দেখি যে মা মাওয়ের বান্ধবী শাওলান তার প্রাসাদের চাকরির মেয়াদ শেষ হওয়া নিয়ে চিন্তিত। মা মাও তাকে সান্ত্বনা দেয় এবং তাকে ভার্ডিগ্রিস হাউসে কাজ পাওয়ার ব্যাপারে সাহায্য করার আশ্বাস দেয়। মা মাও তখন খেয়াল করে যে তার নতুন বান্ধবী শিশুই সাধারণ একজন দাসীর চেয়ে অনেক বেশি বুদ্ধিমান এবং বিচক্ষণ। শিশুই এর কথা বলার ধরন এবং প্রাসাদের রাজনীতি সম্পর্কে তার জ্ঞান মা মাওকে কিছুটা সন্দিহান করে তোলে। সে বুঝতে পারে যে শিশুই যা দেখায় তার চেয়েও গভীর কিছু সে লুকাচ্ছে। মা মাও, শাওলান এবং শিশুই মিলে তারা তিনজনে বাথ হাউসে গিয়ে প্ল্যানিং করে যে তারা তিনজন কনকিউবাইনদের বাথ হাউসে গিয়ে তাদেরকে মাসাজ দিবে এবং এর মাধ্যমে তারা নতুন নতুন তথ্য আহরণ করবে। এভাবে তারা তিনজন মিলে প্রতিদিন কনকিউবাইনদের বাথ হাউসে গিয়ে মাসাজ দিতে থাকে। এপিসোডের মাঝখানে আমাদেরকে ছোট করে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে মাস্টার জিনসি এবং মা মাওর সম্পর্কের মধ্যে এক ধরনের মানসিক টানাপোড়েন দেখায়। মাস্টার জিনসি মা মাওকে তার আসল পরিচয় সম্পর্কে জানানোর চেষ্টা করলে মা মাও সচেতনভাবে সেই সত্যটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কারণ সে কোনো রাজনৈতিক ঝামেলায় জড়াতে চায় না। আর মাস্টার জিনসির আসল পরিচয় হলো যে সে কোনো সাধারণ নপুংসক বা এনাক নয়, বরং রাজ পরিবারের অংশ। এপিসোডের শেষের দিকে মা মাও কনকিউবাইনদের গোসলখানায় লক্ষ্য করে যে ভার্চুয়াস কনসার্ট অর্থাৎ লেডি রিশু সেখানে খুব অস্বস্তিতে আছে। জানা যায় যে তিনি প্রাসাদে এক ভূত বা অলৌকিক কিছু দেখে ভয় পাচ্ছে। মা মাও প্রথমে এতে গুরুত্ব না দিলেও পরে বুঝতে পারে যে এর পেছনে কোনো বাস্তব রহস্য থাকতে পারে। এই এপিসোডটির মাধ্যমে নতুন একটি রহস্যের সূচনা হয় যা লেডি রিশু এবং প্রাসাদের রহস্যময় ঘটনাগুলোর সাথে সম্পর্কিত। বন্ধুরা, এই এপিসোডটির প্রায় অর্ধেক অংশই বাথ হাউসের মধ্যে দিয়ে চলে যায়, তাই এই এপিসোডটিতে বলার মতোই কিছুই ছিল না, যার কারণে এই এপিসোডটি একটু ছোট হয়েছে। যাই হোক, এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততের জন্য গুড বাই।